আসসালামু আলাইকুম। মাত্র ৬ মাস দেরিতে একজন ডায়াবেটিক রোগী লেজার করতে এসেছেন। তারপর তার কি হলো আজকের ভিডিওতে আমরা সেটা জানব। আমরা প্রায়ই ডায়াবেটিক জনিত যখন চোখে রক্তক্ষরণ হয়, রোগীদেরকে আর্জেন্ট চোখে লেজার করতে বলি। অনেকেই মনে করেন লেজার দিলে চোখ অন্ধ হয়ে যাবে। অনেকে মনে করেন লেজার একটি খুব ব্যথাযুক্ত ঘটনা। অনেকে মনে করেন লেজার দিলে তো দৃষ্টি ভালো হয় না, তাহলে আমি লেজার কেন করব? তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই কথাটা যুক্তিযুক্ত এই যে অনেক লোক দেখা যায় যে রোগীর দৃষ্টি ভালো আছে কিন্তু ডক্টর বলছে তাকে লেজার করতে হবে। রোগী কনফিউজড হয়ে যান এবং অনেক সময় বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে তিনি দেরি করেন। তো এই যে রোগীটির কথা আমি বলছি, যিনি ৬ মাস আগে আমার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এসেছিলেন, আমি বলেছিলাম তাকে লেজার করতে হবে, কিন্তু তিনি লেজার করেননি। বরং ৬ মাস পর যখন চোখে তিনি দেখছেন না, তখন তিনি আমার দ্বারস্থ হয়েছেন এবং তখন কি ঘটেছে সেটা আমরা বলবো। এই সকল রোগের ক্ষেত্রে যেটা হয় যে অনেকের ক্ষেত্রেই আমরা যখন প্রথমে দেখি যে তার চোখের ভিতরে কিছু অনিয়ন্ত্রিত রক্তনালী তৈরি হয়েছে, যার ফলে চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, বাট চোখের যে সেন্ট্রাল অংশ সেখান থেকে রোগী এখনো স্বাভাবিক দেখছে। এই ঘটনাকে আমরা বলি পিডিআর উইথ নো ম্যাকুলার ইডেমা। তার মানে তার প্রলিফারেটিভ ডায়াবেটিক আই ডিজিজ হয়েছে, বাট তার কিন্তু কোনো ইডেমা হয়নি। কিন্তু এই রোগীকে যদি আমরা তৎক্ষণাৎ লেজার করতে না পারি অথবা এন্টিফিজিএফ ইনজেকশন দিতে না পারি, তাহলে এই রোগী পরবর্তীতে এই যে রক্তনালী হয়েছে এখান থেকে দুটি ঘটনা ঘটতে পারে। নাম্বার 1, এই রক্তনালী ফেটে পুরো চোখের ভিতরে রক্তে পূর্ণ হয়ে যেতে পারে, যাকে আমি বলি ভিট্রিয়াস হেমোরেজ, যার ফলে রোগীর চোখের দৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। নাম্বার 2, এই যে নতুন রক্তনালীগুলো ছিল এগুলো থেকে টান লেগে রেটিনাটি ছিঁড়ে যেতে পারে। এবং সবচেয়ে খারাপ হচ্ছে এই যে নতুন রক্তনালী হচ্ছে, এই রক্তনালী চোখের অন্যান্য জায়গায় চোখের পিউপিল আইরিসে হয়ে চোখে গ্লুকোমা হয়ে পুরোপুরি চোখ চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। তাহলে এই রোগীর ক্ষেত্রে তাই হলো যে তার সিভিয়ার ভিট্রিয়াস হেমোরেজ হয়েছে এবং আমরা চোখের বিভিন্ন টেস্ট যেগুলো বিএ স্ক্যান করে দেখতে পেয়েছি তার রেটিনাও ছিঁড়ে গিয়েছে। তাহলে এই রোগীর জন্য দুঃসংবাদ হচ্ছে এর অপারেশন লাগবে, বাট অপারেশন করেও তাকে আর কখনোই স্বাভাবিক দৃষ্টি এবং একটি ভালো দৃষ্টিও আমাদের পক্ষে দেওয়া কষ্টকর হয়ে যাবে। তাই রেটিনার লেজার সম্পর্কে আমাদের 3টি জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, কখনো কখনো চোখের দৃষ্টি ভালো থাকা সত্ত্বেও লেজার লাগতে পারে। নাম্বার 2, লেজার সাথে ইনজেকশন দিয়েও এর চিকিৎসা করা যেতে পারে। নাম্বার 3, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের দেশের অনেক মানুষ অসচেতন, সেক্ষেত্রে ইনজেকশন দিয়ে কাজ চললেও যদি লেজারের প্রয়োজনীয়তা থাকে সেক্ষেত্রে লেজার বা পিআরপি লেজার করে নেওয়া অত্যন্ত জরুরি। মনে রাখবেন, এটি সামান্য ব্যথাযুক্ত হলেও খুব বেশি ব্যথাযুক্ত কোনো ঘটনা নয়। নাম্বার 2, এটি কিন্তু একটি মানুষকে কখনো অন্ধত্ব করে না, বরং অন্ধত্বের চিরতরের অন্ধকার থেকে আপনাকে রক্ষা করে। আসসালামু আলাইকুম।